ভাইয়া, ওই দেখো সৈকত ভাইয়া, শুভ ভাই না? হ্যাঁ, ওরাই তো। ভাই আমি একটু ওদের সাথে দেখা করে আসি। যা। আরে সৈকত ভাইয়া, শুভ ভাইয়া, হাই ওয়েট। কেমন আছো তোমরা? হ্যাঁ, আমরা ভালো আছি। তুই কেমন আছিস? আমি ভালো আছি। আসসালামু আলাইকুম। সৈকত ভাই, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালো আছি। তোমাদের তো এদিকে আর দেখি না, এখন কি এদিকে চা খেতেও আসো না? কি বললি? এই, আমরা সব ভাঙা দোকানে চাটা খাই না, আমরা এখন বড়লোক হয়ে গিয়েছি। আর শোন, আমাদের চা খাওয়ার সময় নেই। আমরা একটা বিল্ডিং কিনেছি, সেই বিল্ডিং এর কাছে যাচ্ছি। হ্যাঁ ভাইয়া, আপনারা তো দেখতেছি অনেক বড়লোক হয়ে গেছেন, দেখে ভালোই লাগতেছে। আরে বোন, এইসব কথা বাদ দে, এখন বল বড় ভাই কেমন আছে? ভাইজান তো বেশ ভালোই আছে। ভাইজান তো আপনাদের দেখতে চাইতেছে, আসেন না দোকানে এক কাপ চা খাইয়া যান। হ্যাঁ হ্যাঁ, কেন না, চল। আজকে মনে হয় ভাই আপনারা অনেক ব্যস্ত আছেন, আরেকদিন সময় করে আইসেন ফ্রি থাকলে। আমি আজকে আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এই যা তো যা, তোর সাথে কথা বলা আজ আর সময় নেই। ঠিক আছে, আসে না এইসব। তুমি এসব কি করছো? কাদের সাথে কথা বলছো? তোমাকে তো আমি বোঝাতে পারবো না, কিন্তু শুভ তুই তুই তো সবকিছু জানিস, তাই না? তুই কি সবকিছু ভুলে গেছিস? আমাদের পকেটে যখন 5টা টাকা ছিল না চা খাওয়ার জন্য, তখন ওর ভাই আমাদের কতটা হেল্প করেছে। ওরে পাগল, টা আছে হাতের ময়লা, আজ নেই কাল হবে, যখন হবে তখন দিয়ে দিবি। তাহলে চা খাবি না? ধর ধর, আরে ধর। আর মুখ এরকম শুকিয়ে গেছে কেন? পলা টলা কি খাবি খা, তা চিন্তা হচ্ছে। তো কি হয়েছে? আমি মানলাম ওর ভাই আমাদের জন্য অনেক কিছু করেছে। আমাদের পকেটে যখন টাকা ছিল না, তখন ওর ভাই আমাদেরকে খাইয়েছে, আমাদেরকে গাড়ি ভাড়া দিয়েছে, আমাদের বাসা ভাড়া দিয়েছে। তো কি হয়েছে? আমাদের যখন টাকা হয়েছে, তখন কি ওর ভাই জন্য আমরা কম কিছু করেছি? তার মানে তো এই না যে সারা জীবন তাকে গলায় ঝুলিয়ে রাখবো। প্রিয়া, তুই কি বলিস? আমি কি ভুল কিছু বললাম? তুই একদম ঠিক বলেছিস। আর তুমি এইসব লোকের সাথে চলাচল বন্ধ করো, আর এখান থেকে চলো, চলো বলছি। কি আছে বন্ডি, তোর মন খারাপ কি জন্য? তোরা কি ওরা কিছু কইছে? না, ওরা কিছু কয় নাই ভাইজান। ওই যে কথায় আছে না, টাকা হইলে মানুষ অহংকারী হয়ে যায়। সৈকত ভাই আগের মতোই আছে, কিন্তু শুভ ভাইয়ের অহংকারটা একটু বেশি বাইরে গেছে। বাদ দে, প্রকৃতির নিয়মই হচ্ছে পরিবর্তন। তুই এসব মাথায় রাখিস না, যা তোর কাজ কর।